হ্যালো বন্ধুরা, আমরা বন্দে ভারত এক্সপ্রেসে ভুবনেশ্বরে নেমে গাড়ি করে কিভাবে সাতকোশিয়া স্যান্ড রিসর্টে এসেছিলাম সেটা আপনারা প্রথম পর্বেই দেখে নিয়েছেন। আরও দেখেছেন সেখানকার সন্ধ্যার পর স্থানীয় মানুষের নাচ গান, অপূর্ব সূর্যোদয়, সূর্যাস্ত এবং স্থানীয় কিছু পাখি। আজ আমরা দেখে নেব এখান থেকে আর কোথায় কোথায় সাইটসিংয়ে যাওয়া যায়। প্রথমেই দেখাবো নীলমাধব মন্দির। যদিও আমরা এটা ভুবনেশ্বর থেকে আসার পথে ঘুরে দেখে নিয়েছিলাম, তবে আপনারা এখান থেকেও যেতে পারেন। সাতকোশিয়া থেকে ৩৫ কিলোমিটার দূরের এই মন্দিরটি যেতে ঘণ্টাখানেক সময় লাগবে। এই মন্দিরটি ব্রহ্মাদ্রি এবং হিমাদ্রি নামক দুটি পাহাড়ের উপর অবস্থিত। শেষের কিছু সিঁড়ি বেশ খাড়াই, উঠতে কষ্ট হলো একটু। শবররাজ বিশ্ব বসু যে দেবমূর্তির পুজো করতেন, শবর ভাষায় তার নাম কিতুং। দেবমূর্তিটি আসলে ছিল একটি নীলকান্ত মণি। পুরাণ মতে ইনি নীলমাধব নামে পরিচিত। ইনি পরবর্তীকালে জগন্নাথ রূপে পুরী মন্দিরে পূজিত হন। নীলমাধব মন্দির কমপ্লেক্স থেকে মহানদী দেখা যাচ্ছে। এখানে একটি মিউজিয়ামও রয়েছে, যেখানে মূর্তির মাধ্যমে বিশ্ব বসুর গল্পটি বর্ণনা করা আছে। ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦର୍ଶନ କରାଇପାରିଥିଲେ ସେ ହେଉଛନ୍ତି ମହାପୁରୁଷ ମାଳିଦାସ। ନିଜର ଦିବ୍ୟ ଶକ୍ତି ବଳରେ ଅନାଗତ ଭବିଷ୍ୟତ ବିଷୟରେ ପ୍ରାୟ আপনাদের পরের গন্তব্য হতে পারে চম্পানাথ মন্দির। চম্পানাথ টেম্পলে যাওয়ার পথে আমরা মহানদী ক্রস করছি। সাতকোশিয়া থেকে এই চম্পানাথ মন্দিরের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। সময় লাগবে ১ ঘন্টা। রাস্তা বেশ
চম্পানাথ মন্দির কমপ্লেক্স। কথিত আছে এক চম্পা ফুলের গাছের তলায় এখানে শিবের পুজো হতো, তার থেকেই চম্পানাথ। বেশিরভাগ হিন্দু মন্দিরগুলি যেখানে পূর্বমুখী হয়, এখানে কিন্তু মন্দিরটি সেখানে পশ্চিমমুখী। গর্ভগৃহটি ছোট, মাথা নিচু করে প্রবেশ করতে হচ্ছে। এই মন্দিরের পুরোহিতরা কিন্তু ব্রাহ্মণ নন। শ্রাবণ মাসে আর শিবরাত্রির সময় খুব বড় করে উৎসব হয় এখানে। পাশে রয়েছে একটি পুকুর, সেখানে প্রচুর কচ্ছপ আর মাছ রয়েছে। এখানে চাইলে আপনি কচ্ছপদেরকে বিস্কুটও খাওয়াতে পারেন। এবার আমাদের গন্তব্য দেওঝর জলপ্রপাত। রাস্তা একটু কাঁচা। পাথরের ওপর দিয়ে আমাদের এই ঝোড়াটা পেরিয়ে যেতে হবে। পার হয়ে এসে পরিশ্রান্ত জল খাচ্ছে। গাড়ি থেকে নেমে ঝর্ণা অবধি হেঁটে যাওয়ার এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে বেশ সুন্দর। ঝর্ণার জলে রোদ পড়ে একটা রামধনু তৈরি হয়েছে, বুঝতে পারছেন? আজকের শেষ গন্তব্য কুয়ারিয়া ডিয়ার পার্ক ও কুয়ারিয়া ড্যাম। কুয়ারিয়া ডিয়ার পার্কটি প্রায় 6 একর জমির ওপর তৈরি হয়েছে। এখানে প্রায় 200-র কাছাকাছি চিতল হরিণ,
সম্বর আর বার্কিং ডিয়ার রয়েছে। সপ্তাহের প্রতিদিনই সকালে 8টা থেকে 11টা এবং বিকেলে 3টে থেকে 6টা অবধি খোলা থাকে এই পার্কটি। আমরা যখন এলাম তখন ওদের খেতে দেওয়া হয়েছে। ওরা খেতে ভীষণ ব্যস্ত। খাওয়ার মাঝেই ছবি তোলার জন্য কেউ কেউ বেশ ভালোই পোজ দিল। এর পাশেই কুয়ারিয়া নদীর ওপর কুয়ারিয়া ড্যামটি রয়েছে। এটি প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ। এই ড্যামটি দেখতে বাইরের টুরিস্টরা তো আসেই, এখানকার স্থানীয় মানুষরাও এখানে পিকনিকের জন্য আসেন। এই ড্যামটি সপ্তাহে প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ড্যামের জলে নৌকো করে মাছ ধরতে দেখলাম অনেককেই। শীতকালে এখানে কিছু পরিযায়ী পাখিও দেখা মেলে। সূর্য এখন অস্তাচলে। লেকের জলে একটা সুন্দর সূর্যাস্ত দেখে আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।